পাদক, মুন্ডিত মস্তক, দণ্ড কমণ্ডল, হস্তে প্রশান্ত সন্ন্যাসী ভাষাময় নয়নে তাকিয়ে আমার দিকে যেন কিছু বলবেন। অভিভূত আমি প্রণাম করেছি সাষ্টাঙ্গে, কিন্তু ভয় পেয়েছি। দ্বার খুলে বেরিয়ে এসেছি নির্বোধের মতো। শোনা হয়নি তার কথা, জানি তবু মানিক প্রভু বুদ্ধই এসেছিলেন আমার কাছে। তারপর একদিন বুদ্ধগয় ধ্যানে বসেছি বোধি বৃক্ষ তলে, আর শিউরে উঠেছি। কেউ কি সম্ভব যে বায়ুতে নিঃশ্বাস নিয়েছিলেন তিনি, তাতেই শ্বাস নিচ্ছি আমি। যে মাটিতে বিচরণ করেছিলেন তাতেই অবস্থিত আমি। বুদ্ধ তিনি সেই একমাত্র যাতে আবির্ভূত এবং বিকশিত এই বার্তা। মৃত্যু মহা অভিশাপ, অভিশাপে জীবন। মৃত্যু জীবনের লয় যে নির্মাণে, তাই হোক মানবের ধ্রুবাশ্রয়। ওম নমো ভগবতে সম্বুদ্ধায়। জগৎ দেখেনি তার মতন সংস্কারক, যিনি বলেছেন স্থির কণ্ঠে, কিছু শুনেছ বলেই তাকে বিশ্বাস করো না। বংশানুক্রমে কোন মত পেয়েছ বলেই তাকে বিশ্বাস করো না। প্রাচীন কোন ঋষির বাক্য বলেই তাকে বিশ্বাস করো না। কোন তত্ত্বে বা অভ্যাসে জড়িত হয়েছে বলেই তাকে বিশ্বাস করো না। বিচার করো, বিশ্লেষণ করো, দেখো যুক্তির সঙ্গে মেলে কিনা, দেখো তা সকলের কল্যাণকর কিনা। যদি হয় তবেই গ্রহণ করো, আর জীবন যাপন করো সেই মতো। তার্কিক ব্রাহ্মণকে বুদ্ধ প্রশ্ন করলেন, আপনারা ব্রহ্মকে দেখেছেন? না। আপনাদের পিতা ব্রহ্মকে দেখেছেন? মনে হয় না। আপনাদের পিতামহ ব্রহ্মকে দেখেছেন? জানি না। হে বন্ধুগণ, যাকে না দেখেছেন আপনি, না দেখেছেন আপনার পিতা বা পিতামহ, সেই অদৃশ্যের দ্বারা দাবিয়ে রাখতে চান অন্যদের। কি আশ্চর্য! ঈশ্বরের স্বরূপ নিয়ে ব্রাহ্মণদের মধ্যে চলছে তুমুল তর্ক, কোলাহল, বিষাক্ত বাক্য বিনিময়। বুদ্ধ শান্তভাবে সব শুনলেন, পরে বললেন, আপনার শাস্ত্র কি বলেছে ঈশ্বর ক্রোধী? না, বলেনি। আপনার শাস্ত্র কি বলেছে ঈশ্বর অন্যের ক্ষতিকারক? না, বলেনি। আপনাদের শাস্ত্র কি বলেছে ঈশ্বর অপবিত্র? না, অবশ্যই বলেনি। না, অবশ্যই বলেনি। পড়া যাবে, শোনা যাবে তো? হ্যাঁ, আপনাদের শাস্ত্রের বিষয়ে কি বলেছে? শাস্ত্র বলেছে ঈশ্বর পবিত্র, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর মঙ্গলময়। তিক্ত হাসিতে বুদ্ধ বললেন, হে বন্ধুগণ, তাহলে কেন আপনারা চেষ্টা করেন না পবিত্র মঙ্গলময় হতে, যাতে ঈশ্বরকে জানতে পারেন? ধর্মে অলৌকিকতার প্রচন্ড বিরোধী বুদ্ধের কাছে শিষ্যরা সহজ-সহায় বললেন, এক অলৌকিক ক্রিয়াকারীর কথা, সে লোকটি নাকি শূন্য থেকে বৃদ্ধাণ্ড নামাতে পারে, এমন একটি পাত্র বুদ্ধকে দেখানো হলো। লাথি মেরে সেটি ভেঙে বুদ্ধ বললেন, কদাপি অলৌকিকতার উপর ধর্মকে দাঁড় করাবে না। অনুসন্ধান করো, বিশুদ্ধ সত্যে অগ্রসর হও। আত্মজ্যোতির আলোকে সত্যের জন্য বুদ্ধের নির্ভয় সন্ধান, প্রতিটি প্রাণীর জন্য অপূর্ব প্রেম, জগতে অনন্য। ধর্মজগতের মহা সেনাপতি বুদ্ধ সিংহাসন অধিকার করেছিলেন অপরকে দান করার জন্য। বুদ্ধ প্রেরণ করতেন প্রেম প্রবাহ, উত্তরে দক্ষিণে, পূর্বে পশ্চিমে, ঊর্ধ্বে ও নিম্নে। যতক্ষণ না পূর্ণ হয় সমগ্র জগৎ, এই অনন্ত স্রোতে সম্মুখে রয়েছে আলোকিত বিশ্ব জগৎ। এই বিশ্বের সবকিছু আমাদের। বাহু প্রসারিত করে আলিঙ্গন করে জগৎকে। মহারণ্যে বুদ্ধের ধ্যান আত্মমুক্তির জন্য নয়। জগৎ জ্বলছে, বিগর্বনের পথ চাই, বাঁচার জন্য।